তুমি কি অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা কিংবা সুপারভাইজার পদের পরীক্ষা দিতে যাচ্ছ? তাহলে আজকে কিন্তু এই ভিডিও তোমার জন্য। তুমি যদি প্রস্তুতি নিতে থাকো, প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো, তাহলে এই ভিডিও কিন্তু তোমার জন্য। কারণ আজকে কিন্তু আমরা সিলেবাস অনুযায়ী আরও একটি ক্লাস করাতে যাচ্ছি, যেই ক্লাসটি হচ্ছে প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয় এবং কি কি বিষয়ের উপর, মানে কিভাবে আমরা লিখতে পারি, শর্ট যে টিপসগুলো, সেই টিপসের ভিডিওটি আমি এর আগের ভিডিওটিতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটিতে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ মানে রচনা, সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে দিতে যাচ্ছি, যেই রচনাটির মানে আগামী দিনে যে পরীক্ষায় আসবে না সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি কমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা কিন্তু আজকে তোমাদেরকে আমি দিতে যাচ্ছি। তো আশা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকবে। তোমরা প্রত্যেকটা ভিডিও আমি জানি যদিও ফুলফিল তোমরা দেখো না, কিন্তু আশা করব প্রত্যেকটা ভিডিওই তোমরা ফুলফিল দেখবে। কারণ ভিডিওর মাঝেও আমি বিভিন্ন আলোচনা করি যেগুলো তোমাদের অনেকটাই মানে কাজে আসতে পারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তুমি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করছি। তো আমাদের যে আজকের রচনা, সেই রচনার বিষয় হচ্ছে নারী শিক্ষা ও নারী শিক্ষার প্রয়োজনীয়তা। মানে নারী শিক্ষা কিংবা নারী শিক্ষার প্রয়োজনীয়তা দুটো বিষয় নিয়ে কিন্তু একটা রচনা আমি লিখেছি। টাইটেল একটাই হতে পারে। তো আমি বলেছিলাম যে তোমরা একটা ছোট্ট করে ভূমিকা লিখবে, তো আমি দেখো ভূমিকাতে কি লিখেছি। একটি কথা আছে, নারীরা মায়ের জাত, নারী থেকেই আজ এই দুনিয়ার জন্ম হয়েছে। তাই দিন দিন নারীরা যত উন্নত হবে আমাদের সমাজ ততই উন্নত হবে। তাই নারীদের শিক্ষা দীক্ষা, তাদের উন্নয়ন, প্রগতি আমাদের দেশের কাম্য। যে বৃদ্ধির দিকে নিয়ে যায় সেই নারী। তো শর্ট করে এইভাবে তুমি একটা ভূমিকা লিখে নেবে। তো তারপরে দেখো একটি পয়েন্ট তৈরি করতে হবে। আমি করেছি যেটা নারী শিক্ষার প্রয়োজনীয়তা। তো এখানে দেখো আমি লিখেছি যে নারী পুরুষ উভয় মিলেই আমাদের সমাজ, এমনকি আমাদের পরিবার ও সংসারে নারীদের গুরুত্ব অপরিসীম। আমাদের সমাজে নারীদের উপযুক্ত শিক্ষিত না করা যায় তাহলে আমাদের সমাজ কোনো অগ্রগতি ঘটবে না। তারপরে দেখো বলা হয়েছে যে শিক্ষা ছাড়া নারী বলে কথা নয়, মানুষের জীবনই মূল্যহীন। আর শিক্ষার আলো ছাড়া আমাদের সমাজ সুখ ও অগ্রগতির পথে চলতে পারে না। বর্তমানে অর্থনৈতিক সংকটের জোরে অনেক নারীকেই জীবিকা নির্বাহ করতে হয়। তাই সাধারণভাবে বৃত্তি শিক্ষার প্রয়োজন হয়। নারীরা শিক্ষিত হলেই আমাদের সমাজ শিক্ষিত হবে। আর একটা শিক্ষিত নারী গুরুত্বও সমাজের প্রতিটি স্তরে আরোপ করে। বিবাহ, সামাজিক অবস্থান এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে একটি নারী যদি তার শিক্ষা গুণে কিছু উপার্জন করতে পারে, তবে সেটাই তার সংসারের গুরুত্ব ও মর্যাদা লাভ করে। তারপরে দেখো আরও একটি পয়েন্ট রয়েছে, ভারতের নারী শিক্ষা, ভারতের নারীদের শিক্ষা। তো এই পয়েন্টটা থেকে যেটা মানে আমরা জানতে পারছি যেটা এবং যেটা লেখা হয়েছে, ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায় যে ভারতের নারীদের শিক্ষার অবদান প্রাচীনকাল থেকেই ছিল, বর্তমানেও আছে। অতীতের লোপামুদ্রা, গার্গী, নীলাবতী প্রমুখ নারীরা কিন্তু যথেষ্ট শিক্ষার আলোয় আলোকিত ছিল। কিন্তু মধ্যযুগে বৈদেশিক আধিপত্যের নারীদের শিক্ষা ও অধিকার লোপ পায়। তার ফলেই এর অগ্রগতি থমকে যায়। তো আরও একটি পয়েন্ট, বর্তমান নারী শিক্ষা। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে 19 শতক থেকেই নারীদের শিক্ষা ও অগ্রগতির জন্য রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ মনীষীগণ তারা চেষ্টা চালিয়েছেন। তার কারণেই ভারতের নারী সমাজ আজ মর্যাদায় প্রতিষ্ঠিত। বর্তমানের সময়ের দেশের অধিকাংশ নারীই শিক্ষার আলোয় আলোকিত। নারী পুরুষ শিক্ষার যে পার্থক্য তা শেষ হতে চলেছে। বর্তমানে সমাজ নারী শিক্ষার মূল্যকে স্বীকার করে নিয়েছে। সবাইকে এটাই বুঝতে হয়, ভুল হয়নি যে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করে দেশের অগ্রগতি সম্ভব নয়। তো উপসংহারে যেটা লেখা হয়েছে, নারীরা যতই পিছিয়ে থাকুক না কেন তাদের শিক্ষিত করতেই হবে। যতদিন না নারী ও পুরুষ শিক্ষার মধ্যে সমদৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ততদিন সেটা সার্থক হচ্ছে না। বর্তমানে যতটা অগ্রগতি হয়েছে তাতে এটা নিশ্চিত যে নারীরা ধীরে ধীরে পার্থক্য ভেদ করে এগিয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু একটি রচনা লিখতে হবে। তো আমি আশা করছি আরও কয়েকটি রচনা তোমাদেরকে আমি দেবো। তো এটা ছিল আজকে একটা দিলাম ইম্পর্টেন্ট রচনা, যেটা তোমরা শিখতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।